নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন, আমি জানি ভালো থাকবেন। যারা মা কামাখ্যার নাম স্মরণ করে চলেন, যেমন কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়াং কামনাং দেহি মিনিত্যাং কামেশ্বরী নমস্তেতে। মা মাসি কাকিমা জেঠিমারা জব করুন, জব করলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটা তারতম্য তো টোটকা, আমি আপনাদেরকে যেমন টোটকা বলছি তেমন বলবো। বাড়ির বাস্তু দোষ ঠিক থাকলে আপনারা ঠিক থাকতে পারবেন না, আপনাকে দেনা ছাড়বে না, আপনার শুভ সংবাদ বাড়িতে হবে না, আপনার সবসময় একটা অশান্তির মধ্যে থাকবেন, বাবা ছেলের মধ্যে একটা উন্মাদনা ব্যাপার থেকে থাকবে, বাবার সঙ্গে ছেলের আন্ডারস্ট্যান্ডিং হবে না, মায়ের সাথে মেয়ের আন্ডারস্ট্যান্ডিং হবে না, স্বামী স্ত্রী বিয়ে হলে ঘরে অ্যাডজাস্ট হবে না, ছেলে মেয়ে মানুষ হতে চাইবে না, নতুন কোনো কাজ করতে গেলে ভেস্তে যাবে, কোনো জায়গায় ইনভেস্ট করলে টাকা ব্লক হয়ে যাবে, আর আস্তে 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 মেন্টালিটি চলে যাবে নিচের দিকে। সুতরাং বাস্তু ঠিক রাখতে হবে, একদম 110%। বাস্তু ঠিক না রাখলে, যেমন বলি, পশ্চিম দিকে জানলাগুলো বেলা 12টা একটা বেজে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন, কেন ওইখানকার যে হাওয়াটা আপনার স্টার্ট হবে, সেই হাওয়াটা আপনার বাড়িতে ঢোকা আপনার বাস্তু দোষের জন্য 100% একটা দায়ী হবে, সেটা আপনাকে বন্ধ করতে হবে, আপনি বন্ধ করে দিন। বাড়িতে অ্যান্টিক পিরামিড বসান, হাইট পিরামিড বসান, আমি বলছি আপনাদেরকে, এগুলো না বসালে আপনারা বুঝতে পারবেন না এফেক্ট কী আছে। কেন আমি মিশরে গিয়ে পিরামিড দেখে আমি অবাক, আমি ওখান থেকে আবিষ্কার করে নিয়েছিলাম যে পিরামিড কত কাজ করে। একটা মানুষের বাড়িতে, একটা বাড়িতে 4-4টে 5-5টা করে পিরামিড রাখে, কেন রাখে? আজকে ইজিপ্টে কায়রোতে ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দেখুন প্রত্যেকটা বাড়িতে 8টা-10টা করে পিরামিড রেখেছে। বাড়ির ছাদে 4 কোণায়, বাড়ির ছাদের 4টে 4 কোণায়, যেখানে পিলার শেষ 4 কোণায় 4 কোণা হাইট পিরামিড ওখানে ইনস্টল করে রেখে দিয়েছে, একদম ওপরেই প্রথমে, বুঝতে পারছেন? বাথরুমের ভেতরে ফাইবার পিরামিড, এরকম করে ওয়ালে 4 কোণায় 4খানা ফাইবার পিরামিড, বেডরুমের 2 কোণায় 2খানা পিরামিড টাঙানো আছে। মানে পিরামিড থাকলে কি হয়, পুরো বাস্তুকে যে একদম পুরো যত নেগেটিভ আছে ঘুরিয়ে নিয়ে চলে আসে, মানে একদম 36 ডিগ্রিতে না, না, একদম পুরো ঘুরিয়ে নিয়ে চলে আসে, পজিটিভ জায়গায় নিয়ে আসে, একদম 360-তে। তাহলে পারদ শিবলিঙ্গ যে কাজ করে, একটা ভোজপাতা যন্ত্রম যে কাজ করে, আর একটা অ্যান্টিক পিরামিড যে কাজ করে, একটা হাইট পিরামিডও সে কাজ করে। তফাৎ হচ্ছে বাড়ির বড় আর ছোটের উপরে নির্ভর করে। যদি দোতলা 3তলা বাড়ি হয় 1 কেজি পারদ শিবলিঙ্গ, দোতলা বাড়ি হলে 500 পারদ শিবলিঙ্গ, একতলা 2টো ঘর হলে 300 গ্রাম পারদ শিবলিঙ্গ, 2টো ঘর হলে ছোট অ্যান্টিক পিরামিড নিন, যদি 2টো বাড়ি 3টে ঘর 4টে ঘর হচ্ছে তখন হাইট পিরামিড নিন, রেখে দেখুন এগুলো কি হয়। আমি আপনাদেরকে ড্যাম শিওর আপনি 50,000 টাকা পাথর দিয়ে যা কিছু করতে পারবেন না, এই অল্প দামে জিনিসগুলো দিয়ে আপনার সেই কাজ হয়ে যাবে। যাই হোক, আমি বললাম মানে ম্যাক্সিমাম জিনিস পারদ শিবলিঙ্গর জুড়ি মেলা বড় ভার, কেন আমি আপনাদেরকে দেখিয়েছি আগে, এখনও দেখাচ্ছি বারবার, যে পারদ শিবলিঙ্গ দেখতে এরকম লাগে কিন্তু এর কাজ মানে অসামঞ্জস্য। উনি কি করতে পারেন সেটা আমি নিজে দেখেছি, আমি নিজে কেদারে গিয়ে আমি দেখেছি ওনার কি ক্ষমতা, উনি কি করতে পারেন, ওনার কি শক্তি। আপনি 100টা পাথরের শিবলিঙ্গ পুজো করে যে ফল পাবেন, একটা পারদের শিবলিঙ্গের উপর একবার জল ঢালে সেই ফল আপনি পাবেন। বলে না, সাধুসঙ্গের ফল, মানে কোটি তীর্থের ফল দেরিতে পাওয়া যায়, সাধুসঙ্গের ফল শব্দ, পারদের শিবলিঙ্গ ফল শব্দ, পাবেনই পাবেন, পেতে বাধ্য। অর্থনৈতিক সমস্যা বাড়িতে দাঁড়াচ্ছে, একটা অষ্টলক্ষ্মী চৌকি রাখুন, নর্মাল ছোট ছোট জিনিস রাখুন, কেন বড়তে আপনি ওখানে ই করবেন? কোনো দরকার নেই বেশি টাকার ইনভেস্টমেন্ট। একটা অষ্টলক্ষ্মী চৌকি বাড়িতে রাখুন, দেখি আপনি পুজো করলে ফল হয় কি না হয় না। হ্যাঁ, নিয়ম করে করুন, নিষ্ঠা করে করুন। ওই আজকে করলাম কালকে করলাম না, পরশু করলাম তরশু করলাম না, এরকম করলে দিদি ভাই, দাদা ভাই, বাবা যারা অনুষ্ঠান দেখছেন, মা বাবারা, তাদেরকে বলছি তাহলে করবেন না। জব করার মালা কখনো যেটা জব করবেন সেটা ধারণ করবেন না, এই ভুলটা প্রচুর মানুষ করেন। গলায় দিয়েছেন, ওটা খুলে ওটা দিয়ে জব করছেন, এটা কখনো পসিবল হয় না। যার জন্য আমার এখানে জবের মালা, আপনি রক্তচন্দনের মালা থেকে আরম্ভ করে আপনি ক্রিস্টালের মালা, যত ক্রিস্টালের মালা আপনি যখন জব করতে চান, ক্রিস্টালের মালা এখানে দেখুন, আপনি এখান থেকে নিয়ে গিয়ে এই ক্রিস্টালের মালা দিয়ে জব করতে পারেন। এই প্রত্যেকটা মালা কিন্তু সংশোধিত করা আছে, একদম প্রাণ প্রতিষ্ঠা করা আছে প্রত্যেকটা মালা, আপনি করতে পারেন জব। এই মালাগুলো কিন্তু এত অদ্ভুত, এত সুন্দর, আপনি যখন জব করবেন তখন আপনার মধ্যে একটা আত্মশোধনের চুক্তি আসবে, মানে একটা সুন্দর একটা ভাব আসবে। হ্যাঁ, আর একটা জিনিস, মালাটা নিয়ে একটুখানি গ্রন্থি করিয়ে নেবেন। যারা মালাটা এখান থেকে কিনবেন, একটার পর একটা গিট দিয়ে নেবেন, একসঙ্গে কিরম যে করা আছে এটা কিন্তু একটা পর একটা গিট, কেন এটার সঙ্গে ধাক্কাটা যেন না খায়, তাকে বলা গ্রন্থি, গ্রন্থিটা করিয়ে নেবেন। আর জব করতে করতে যখন এরকম চলে যাচ্ছেন, এই যে মাঝখানে যে আছে এটাকে বলা সুমেরু পর্বত বলি আমরা, সুমেরু, এটাকে এরকম ক্রস করে চলে যাবেন না, মানে এরকম জব করতে করতে ক্রস করে যাবেন না, মালাটাকে ব্যাক করে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে কিন্তু আবার জব করবেন। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মগুলো আমরা জানি না, যার জন্য তো ফল হয় না, তাই এসব ভগবান ভালো না, ভগবান বাজে, ভগবান দ্বারা কোনো কাজ হয় না, ঠাকুর ঠাকুর কিছু নেই। এবার বলুন তো, ঠাকুর কোথায় যায় বেচারি? ঠাকুর বেচারি কোথায় যাবে? উনি কি বলেছে আপনাকে আমাকে বুঝিয়ে এত পুজো করুন? সুতরাং আপনারা করবেন না।
টোটকার বই পড়তে চান পড়ুন, লিখেছি অনেক বই লেখা আছে, আপনারা পড়ুন। এক একটা বই আপনাদের জীবনে কাজে দেবে। আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলছি যে এক একটা বই সোনার অক্ষরে অক্ষরে লিখেছি, বুক ঠুকে আমি বলতে পারি যে বইগুলোর মধ্যে দম আছে। এখনও সেই জায়গা করে লিখেছি যে এক একটা টোটকা থেকে যাবে। তুকতাকে জাগ্রত টোনা টোটকা টিপস, লাল কিতাব, ঘরোয়া টোটকা টিপস, কালসর্পযোগ, ভৌমদোষ, শনি সাড়ে সাতি, তিনটের প্রোটেকশন একটা বইতে টোটকায়, বাস্তুশাস্ত্র, মায়াজাল ইন্দ্রজাল, শত্রু পরাজয়, লক্ষ্মী গণেশের পুজো পদ্ধতি, হনুমানজির চালিসা টোটকা টিপস, সপ্তশতী চণ্ডী, নিজের পুজো অভিষেক নিজে করুন। চাকরিতে বা ইন্টারভিউ দিতে গেলে বা পড়াশোনায় মন বসাতে গেলে কোন টিপস দরকার সেই বইও করা আছে, সেই বইও লেখা আছে আমার, নিয়মটা পড়তে পারেন, অনায়াসে পড়তে পারেন। বাচ্চাদেরকে আগে একটা বেরিয়েছিল না সে হনুমানজির প্যাকেট, যেমন সব পুরো বক্সে পাওয়া যেত। দেখুন আমার কাছে বক্সে এগুলো পাওয়া যাবে না, আই থিঙ্ক আমার কাছে, জানি না, আমি আগে খুব পুজো করেছিলাম একবার, হনুমানজির কিছু লকেট আমি এনে রেখেছিলাম, জাস্ট এই লকেটটাই পাবেন, আর কিছু পাবেন না আমার কাছে। গলায় একটা বাচ্চাদের পরিয়ে রাখলে কি হয়, নজর দোষ থেকে মুক্তি পায়, আমি এইটুকু জানি। কেন মঙ্গলবার করে একটা লাড্ডু যদি একটা বাচ্চাকে দিয়ে একটা হনুমান মন্দিরে দান করতে পারেন, প্লাস যাদের মামলা মোকদ্দমা চলছে প্রত্যেক মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে একটা করে লাড্ডু দান করে দিন, দান করে আপনার মনোবাসনা পূর্ণ জানিয়ে আসুন, আর একটা গেরুয়া টিপ একটুখানি কপালে লাগিয়ে রেখে দেবেন, আপনাদের মনোবাসনাটা পূর্ণ হবে, প্লাস আপনাদের মামলা মোকদ্দমা থেকে নিষ্কৃতি আপনারা পাবেন। হনুমান চালিসা পাঠ করুন, হনুমান চালিসা পাঠ করলে কোনো অপরাধ নেই, কোনো খারাপ নেই, প্রচণ্ড ভালো উপকার, প্রচণ্ড ভালো। মহাদেবেরই তো পাঠ, যাবেটা কোথায়? দেবদেবীর লীলা বোঝা বড় মুশকিল। যেমন আমরা বলি দশমহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা কলিযুগে, কিন্তু আজকের ডেটে কষ্ট হয়, খারাপ লাগে। কি খারাপ লাগে জানেন? খারাপ লাগে এটাই, বহু মানুষ পুজো নিয়ে বলেন, যার জন্য এখন দেখা ছেড়ে দিয়েছি। কেন? আমি বুঝে গেছি এখন আবিদ্যান সর্বতা পূজ্যতে, বিদ্যান সর্বতা পূজ্যতে। যারা জানে না তারা প্রচন্ড প্রখ্যাতি, তাদের সুখ্যাতি, তাদের নামরা। আর যারা জানে তারা সেই জায়গাতেই বসে আছে, সেটাই। কিন্তু তাই বলে আমি সেই জায়গায় বসে নেই, আমার সেই জায়গাটা নয়। আজকে আমি অনুষ্ঠান করে, আজকে আমি সবকিছু করে দেশ বিদেশ সারা পৃথিবী ভ্রমণ করে বেড়াচ্ছি। কেন? পৃথিবী থেকে ডাক আসে, করে এলাম তো। কোথায় করিনি, করে এসছি। এবার তো বুক জোরে করে বলতে পারি করে এলাম এবার। যার ছবি আমি কিছুদিন পর দেখাবো আপনাদেরকে, আমি বিদেশের মন্দির ওপেনিং এর ছবি, যে কি করে পুজোটা করেছি, কোন পোশাকে করেছি, কিভাবে বসে করেছি। এটা জরুরি নয় কি আমি লাল পোশাক পরে টেলিভিশনে বসবো, লাল ড্রেস পরে, লাল লাল টিপ পরে, বড় বড় পরে আপনাদেরকে আমি তন্ত্রের পরিভাষা আপনাদেরকে বই করবো। কেন তন্ত্র আমার মনে হয়, আই থিঙ্ক সো, এই বিদ্যাটা তন্ত্র বলে কিছু নেই, অ্যাকচুয়াল আছে, এটা হচ্ছে একটা শাস্ত্র। এই শাস্ত্রটা সম্পূর্ণ সিক্রেট, একটা গুপ্ত বিদ্যা। কারণ এই বিদ্যার মধ্যে পড়ার আগেই গুরুরা বলে সাবধান, প্রকাশ্যে না আসে। প্রকাশ্যে আসলে মানুষে ভালো করা যাবে না, মানুষ বুঝে যাবে এটা কি জিনিস, সে তখন নিজে অ্যাপ্লাই করতে যাবে, বা নিয়ম শৃঙ্খলা বাইরে চলে গিয়ে অধপতনে চলে যাবে। যার জন্য এটা সিক্রেট, এগুলো অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না। তাই বলে এটা ভাববেন না যে আমি কারোর আপনাদের পুজো করে দেবো না, বা আপনার করি না বা করবো না, এটা কিছু কথা না। আমি আজও করে আসছি, কালো করবো, পরশু করবো, যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো আমি আমার কাছে যারা আসবে তারা যেন এক ফোঁটা চোখের জল নিয়ে না ফেরে। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, 100টা পুজোর মধ্যে 2টো পুজো লাগতে পারে 2 মাসের জায়গায় 6 মাস 7 মাস টাইম লাগতে পারে, সেরকমই ব্যাপার হবে, লাগতে পারে, কিছু করার নেই আমার সেক্ষেত্রে। কিন্তু ওই ইনস্ট্যান্টলি যদি বলেন যে আমি দেবাশিসদের কাছে যাবো, বিরাট কিছু করাবো, আজকে করাবো, কালকে মিরাকেল ফল পাবো, আমি তাদেরকে এই জন্য বলবো আসতেন আমার কাছে এরকম কোনো ব্ল্যাক ম্যাজিক নেই, আমি সেটা করতে পারবো না। সারা জীবনে যদি নিরাময় করতে হয়, ইচ্ছা হলে যোগাযোগ করতে পারেন, কোনো জরুরি নেই, কোনো জোরজার নেই, কোনো আবদার নেই, কোনো কিছু নেই, আপনার যেখানে ভাল লাগবে। দেখুন এটা বলা মুশকিল যে দেবাশিস থেকে অল ইন অল, দেবাশিসদের সব পারবে। অন্য অ্যাস্ট্রোলজারও আপনাদের ভালো লাগতে পারে, মনে লাগতে পারে, আপনি তার কাছে যেতে পারেন। পিড়িতে মজেছে মন, কে মুচি আর কে ডোম, যার সঙ্গে মন লাগবে আপনি সেখানে যাবেন, দেখবেন আপনার সেখান থেকে কাজ হবে। একটা ডাক্তারের ব্যবহারে একটা পেশেন্ট ভালো হয়ে যায়, তাহলে তা আপনারা কেন ভালো হবেন না? এটা বলবো না আমি যে সমস্ত জ্যোতিষীরা সব খারাপ, আমি একমাত্র সর্বেসর্বা, কোনো মতেই হতে পারে না। আমি এটা বলতে পারি সবাই সর্বেসর্বা, তার থেকে পিছনে আমি আছি, কিন্তু আমি একটা ছোটোখাটো একটা অ্যাস্ট্রোলজার আছি, আমি একটু জানি ব্যাপারটা, একটু বুঝি। সেই কারণেই আপনাদেরকে বলবো স্ট্রেট ফরওয়ার্ড চলুন, যা হবে দেখা যাবে। নির্ভর হতে হবে না কোনো অ্যাস্ট্রোলজারের উপরে, ডিপেন্ডেবল হবেন না।
যে আমি ডিপেন্ড না হলে আমার আর কিছু করার নেই, এই জায়গাটা হচ্ছে আপনার মনের একটা দুর্বলতা। এই জায়গাটাকে জায়গা দেবেন না। কেন আপনার চোখ আছে, চশমা আছে, সানগ্লাস আছে, সবই আছে, রোদ্দুরে বেরিয়েছেন, সামনে হাইটেনের ম্যান হলে ঢাকনা খোলা দেখতে পাচ্ছেন, সেটাকে দেখে যদি এখন না দেখার ভান করে চলেন, আপনি গাড্ডায় পড়বেনই পড়বেন। তারপরে আপনি এখন হরোস্কোপ নিয়ে ছুটবেন, দেখুন তো আমি কেন পড়লাম, কিন্তু আপনার কিন্তু খেয়াল করলে মনে পড়ে যাবে আমি দেখিনি কিন্তু নিচেটা। আমার মনে হয় আমি কথাগুলো বোঝাতে পারলাম। এবার আসছি, যারা যারা দোকান ব্যবসা চালাচ্ছেন বা ব্যবসা করছেন, আপনারা ভাবছেন আমার দোকানে কাস্টমার দিন 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 কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আস্তে আস্তে কমে আসছে। কেন কমে আসছে? একটা স্বাভাবিক চিন্তা যে আমার দোকানে এগুলো কমে আসছে, কেন কমে আসছে, কেন কমে আসছে, কেন কমে আসছে? ভাইব্রেশন অফ নেগেটিভিটিস। ওই দোকানের মধ্যে এমন এমন মানুষ যাতায়াত করছে যাদের ভাইব্রেশনের দোকানটা ড্যামেজ হতে চলেছে। আমি ইমিডিয়েটলি আপনাদেরকে বলবো, ক্রিস্টাল প্ল্যান্ট আমি দেখিয়েছিলাম আগের অনুষ্ঠানে, একটা ক্রিস্টাল প্ল্যান্টে দেখুন, একটা ক্রিস্টাল প্ল্যান্ট আপনারা দোকানে বসান, আর একটা স্বস্তিক পিরামিড। স্বস্তিক পিরামিডটা আপনি যেখানে বসেছেন তার পেছনে থাকবে, আর ক্রিস্টাল প্ল্যান্টটা একটু ছাড়িয়ে রাখবেন, একটু পাশে রাখবেন। 2-3 মাস রাখুন, দেখুন কতটা প্রোগ্রেস হচ্ছে। যদি দেখেন আরও বেশি প্রোগ্রেস চাই, তাহলে ক্রিস্টাল প্ল্যান্টে গোড়াটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন, একটা কাঁচের পেয়ারে জল দিয়ে বসিয়ে রোজ একটা করে কয়েন ফেলবেন, অদ্ভুত সাফল্য দেবে। আপনার দোকানের সেল, আপনি নিজে দেখবেন আপনার সেল কোথায় বেড়েছে, আপনি দেখতে বাধ্য কোথায় বেড়েছে সেল। এতে আমার কোনো অবদান নেই। যারা দেখছেন অনুষ্ঠান, আমি তাদেরকে বলবো, এইসবে আমার মানে আমি দৈবত্ব সম্পত্তি ছাড়া বাকি জিনিসের মধ্যে আমার কোনো অবদান নেই। অবদান যদি থেকে থাকে তাহলে প্রকৃতির আছে, আছে দেবাদিদেব মহাদেবের, আছে সূর্যের, আমার কিছু নেই। দৈব যদি বলেন আমি একটা মূর্তি নেবো, সেই মূর্তি আমার পুজো করা হবে থাকবে এখানে। আপনি যদি বলেন পারদের শিবলিঙ্গ নেবো, আমি বসে নিজে অভিষেক করি প্রত্যেকটা পারদের শিবলিঙ্গ, নিজে প্রাণ প্রতিষ্ঠা করি, নিজে কিন্তু অর্ঘ্য দিই, নিজে কিন্তু পান পাতায় বাবার চক্ষু দান করি, নিজে কিন্তু হর্তকি পান দিয়ে বাবার অন্তরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠাটা আমি তৈরি করি। তারপরে কিন্তু আমি বিনা ক্যাস্ট্রো পয়েন্টে পাঠাই। যার জন্য যারা নিয়ে যাবেন, কোনো চিন্তা করতে হবে না, কোনো ব্রাহ্মণ লাগবে না, কাউকে লাগবে না, ঘরে গিয়ে স্ট্রেট বসিয়ে দিয়ে আপনাদের কাজ আপনারা শুরু করে দিন। অদ্ভুত সাফল্য অদ্ভুতভাবে পাবেন। চতুর্দিক থেকে মান সম্মান, দেনা মুক্তি, বাস্তুর দোষ, বাড়িতে অশান্তি, সব দিক থেকে মুক্তি প্রাপ্তি হয়। কিন্তু আমি বলছি হয়। হয়তো অনেকের মনে ডাউট আছে, এত পারদের শিবলিঙ্গ, পারদ তো একদম এত তরল পদার্থ, এটা কি করে এত শক্ত ভারী হয়ে যায়? একটা জিনিস ভুল করছেন, পারদের শিবলিঙ্গ মানে পুরোটা সলিড পারদ নয়। 17টা মেটাল, রাসায়নিক তন্ত্র দিয়ে 17টা মেটাল দিয়ে, রাসায়নিক মেটাল সেগুলোকে জমিয়ে ঢালাই করে ওপরে পারদের প্রলেপ চাপানো হয়। যখন পারদের প্রলেপটা চাপানো হয় তখনই কিন্তু ওটাকে অভিষেক করা শুরু হয়ে যায়, তখনই কিন্তু ওর উপরে মন্ত্রপুত্র উচ্চারণ শুরু হয়ে যায়, তবেই সেটা পারদের শিবলিঙ্গে পরিবর্তন হয়। এটা ভেবে কেউ নেবেন না যে আমি পুরোটা পারদের নিয়ে চলে যাচ্ছি। পারদের হয় না। পারদ কচু পাতা রাখবেন, দুলবে, থার্মোমিটারে থাকে, হয় না, এগুলো ভাববেন না। গণেশমুখী রুদ্রাক্ষ ছাত্রদেরকে পড়িয়ে দিন। আমি বলছি ফার্স্ট ডিভিশন না হলেও ফেল করবে না, সেকেন্ড ডিভিশন যাবে, এটুকু আমার আশা আছে, ভরসা আছে। তবে হ্যাঁ, আমার কাছে আর বেশি নেই, কিছু মুষ্টিমেয় আছে। কেন এরপর থেকে আস্তে আস্তে এটা আমি আর দিতে পারবো না, কেন এবার বিলুপ্ত হতে চলেছে, আর পাওয়া যাচ্ছে না। গণেশমুখী রুদ্রাক্ষ আর পাওয়া যাচ্ছে না। যারা ব্যবসার শিখরে পৌঁছতে চাইছেন, কোনো ভালো যন্ত্রম চাইছেন, দেবী কামাখ্যা যন্ত্রম তৈরি করে পড়ুন, আপনারা একটা ব্যবসার ভালো উচ্চ জায়গায় যেতে পারবেন। যারা বাড়িতে অশান্তি মেটাতে চাইছেন, সময় অশান্তি, সবসময় অশান্তি, বাড়িতে যারা যারা আছেন গার্জিয়ান, তারা ভালো বগলা যন্ত্র পড়ুন, শত্রুর মুখ বন্ধ হয়ে গেলে অশান্তি বন্ধ হয়ে যাবে। যারা ফ্যাক্টরি চালাচ্ছেন, বড় বড় ফ্যাক্টরি চালাচ্ছেন, যারা প্রমোটিং করছেন, যারা চিত্র জগতে আছেন, মানে যারা যারা সিনেমা তৈরি করছেন, যারা এসছেন আমার কাছে, আমি অনেক জানি অভিনেতা অভিনেত্রী প্রচুর আমার কাছে আসে, আমি তাদেরকে যা দিয়েছি ঠিক সেই জিনিসটাই আপনাদেরকে বলবো। দেবী কামাখ্যার ভুবনেশ্বরী যন্ত্রম কম্বাইন করে আপনারা পড়ুন, আপনাদের প্রখ্যাতি অনেক দূর, নাম সুদূর প্রান্তে যাবে। কারণ যারা চলচ্চিত্র জগতের এখান থেকে আরম্ভ করে বোম্বেতে যারা আছে প্রচুর এসছেন আমার কাছে, আমি জানি যে যারা যাদের দিয়েছি অনেক স্বনামধন্য আজকের জগতে, তারা আপনাদেরও যাদের দরকার তারা আপনারা এই যন্ত্রটা ধারণ করতে পারেন। তাতে কি হবে, আপনাদের সুখ্যাতিটা
অনেক বেটার লেভেলে যাবে। কারণ রবি যদি বেটার লেভেলে থাকে তবেই কিন্তু সে মানুষ কিন্তু নাম প্রসার করতে পারে। রবি বৃহস্পতি কানেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক আর মান যশটা কিন্তু বাবা খুব মুশকিল হয়ে যায়। আর রবি যদি নিচস্থ একবার আস্তে 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 নিচস্থ দিকে যাতায়াত করতে আরম্ভ করে বা নিচের দিকে যাওয়া শুরু করে তাহলে কিন্তু সম্মানের জায়গায় বদনাম অপযশগুলো আস্তে আস্তে আরম্ভ করে। আর যখনই রবি নিচস্থ নামে বৃহস্পতি কিন্তু সরতে আরম্ভ করে। এটা অটোমেটিক্যালি একটা সিস্টেমেটিক ব্যাপার। সুতরাং যারা যারা এইগুলো আপনারা কিনতে চাইছেন, আপনার মনে হয় যে আমরা বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে কিনবো, পৃথিবীর যে কোনো প্রান্তর থাকুন আপনারা, যারা প্রবাসী বাঙালি যারা দেখছেন অনুষ্ঠানটা, লন্ডনে দেখছেন, এডিনবার্গে দেখছেন, ম্যানচেস্টারে দেখছেন, স্কটল্যান্ডে দেখছেন, ইউএসএতে বসে দেখছেন, বাংলাদেশে বসে দেখছেন, তারা অনায়াসে অনলাইন অর্ডার করতে পারেন। ফোন করবেন, কত টাকা দাম, আমার হেল্পলাইন আছে, ওরা বলে দেবে। কত টাকা এক্সট্রা লাগবে সার্ভিস চার্জ, ডেলিভারি সার্ভিস চার্জ, কেন ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে যায়, স্পিড পোস্টে কত টাকা লাগবে জিনিসটা সেটা বলে দেবে। এরপর আপনি ব্যাংকে টাকা জমা করবেন। কোন ব্যাংকে করবেন? দেখুন 4টে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাতে লেখা আছে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট ট্রেডিং অ্যান্ড মার্কেটিং এজেন্সিস, একটা এইচডিএফসি ব্যাংক, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা অ্যাক্সিস ব্যাংক। এই ব্যাংকে আপনারা টাকাটা জমা করুন। করার পরে আবার হেল্পলাইনে ফোন করে আপনার ডিটেলসটা, নাম, ঠিকানা, ফোন নাম্বার, পিনকোড নাম্বার, সর্বস্বটা আপনার যা যা আছে ডেটাটা দিন, যাতে এক চান্সে আপনার ওখানে পৌঁছে যায়। তখন আমার কাছে খবর ঠিক হয়। একবারের জায়গায় 10 বার ফোন করবেন, না বুঝতে পারলে ওরা বুঝিয়ে দেবে, কোনো রকম টেনশনের ব্যাপার নেই। কোনো আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার যেটা আছে, আমি কলকাতায় থাকি না, খুব কম, যদি আমি থাকি তো সোমবার আমি আসি। আগে থেকে নাম লেখানো 1 মাস আগে থেকে বাঞ্ছনীয়, কিন্তু আপনি নাম লেখানো মানেই যে আপনি আগে 1 মাস আগে নাম লেখালেন বলে ফার্স্ট নাম্বার পাবেন তা নয়। সোমবার 10টা থেকে 12:30টার মধ্যে আসতে হবে। 10টায় আসলে 1 নম্বর, 10টা 5-এ আসলে 2 নম্বর, 10:10-এ আসলে 3 নম্বর, এইভাবে 12:30-এর পর 12:31 হয়ে গেলে কিন্তু আপনি 6 মাস আগে নাম লেখালেও কিন্তু সেটা গ্র্যান্ট করা হবে না। তার জন্য কিন্তু অন রিকোয়েস্ট আমি হাত জোর করলাম, এরকম কোনো জোড়াজুড়ি এখানে করবেন না, কোনো রকম চাপাচাপি করবেন না যে অনেক দূর থেকে এসছে একবার আমাকে দেখা দেওয়ার ব্যবস্থা করে দিন। এটা কিন্তু গ্র্যান্ট করা হবে না বা করবো না। সব কিছুর একটা লিমিট থাকে, আমি বলেছি প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে, সেই জায়গা অবধি আমি রেখে দিই, এর বাইরে কিছু না। এবার যারা যারা কিনতে আসছেন, আমাকে দরকার নেই, আমি থাকি না বললাম যেহেতু, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে আসুন, দেখুন, বুঝুন, দাম করুন, কিনে নিয়ে যান। ডাইরেক্ট কিনে নিয়ে গেলে কোনো সার্ভিস চার্জ লাগছে না, ডেলিভারি সার্ভিস, সরাসরি কিনে নিয়ে গেলেন আপনারা। আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ ভালো ভালো জিনিস চিন্তা ভাবনা করেছি, কারণ সামনে একটা ভালো আবার দিন আসছে, খুব শিগগিরই আমাদের মা দুর্গা আসছেন, তার আগে আরও কত ভালো জিনিস, মায়ের জিনিস আপনাদের দেওয়া যায়। শুধু একটা কথা বলবো, অষ্টলক্ষ্মীর প্রদীপ আমার কাছে খুব ক্রাইসিস, এখানে নেই বলতে গেলে, 2, 4, 3টে যা আছে এখন থেকে আপনারা নিয়ে স্টক করে নিন, কারণ তখন আপনারা পাবেন না। এতে আপনারা এই প্রদীপটা, অষ্টলক্ষ্মীর প্রদীপ যেটা আছে, এই অষ্টলক্ষ্মীর প্রদীপটার কথা, সরি অষ্টলক্ষ্মীর চৌকি না, অষ্টলক্ষ্মীর প্রদীপ, এই প্রদীপের মধ্যে আপনারা কিন্তু দেশি ঘি দিয়ে 9টা দিন জ্বালাবেন, টেনে 9 দিন জ্বালাবেন, দারুণ সুফল দেবে, অদ্ভুত সুফল দেবে। বাড়িতে বিষ্ণু শিলা, নারায়ণ শিলা যারা বসাতে চাইছেন, আমার কাছে অনলি 1 পিসেস আছে, কিন্তু আমি যদি না বুঝি যে না ইনি নিয়ে করতে পারবে না, তাকে দেবো না, এই নিয়ে কিন্তু আমি 12-13 জনকে ফিরিয়ে দিইনি। আমার কাছে কিন্তু একটা আছে, যদি কারো নেবার ইচ্ছা মনে থাকে আপনারা নিতে পারেন। একটাই কিন্তু নারায়ণ শিলা, অরিজিনাল শালিগ্রাম শিলা রয়েছে, কিন্তু এটার পর আমি দিতে পারবো না, কারণ আমি এগুলোকে নিয়েও না, কেন খুব বাজে জিনিস, নারায়ণ শিলা বিক্রি করা খুব বাজে জিনিস, কিন্তু যেহেতু আমার কাছে রয়েছে একটা, সেহেতু আমি বললাম। দ্বিতীয়ত, অষ্টলক্ষ্মীর প্রদীপ যদি শেষ হয়ে যায়, তখন আপনারা একবার খোঁজার চেষ্টা করবেন পঞ্চপ্রদীপ, যেটা শঙ্খের উপরে পঞ্চপ্রদীপ যেটা থাকবে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন, যেটা থাকবে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। টার্টের লকেট, শুভ কাজে বেরোচ্ছেন, কাজটা কি আপনার হবে কি হবে না, একটা টার্টের লকেট একটা গলায় দিয়ে চলে যান, আমার মনে হয় আপনার কাজটা বেটারভাবে হবে। একটা কথা হচ্ছে কি জানেন তো, আপনি যত জিনিসগুলো দেখাচ্ছেন, যতই কিছু নিন না কেন, আপনার মনটা যদি কংক্রিট না থাকে, বিশ্বাস যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তাহলে আপনি কিন্তু কোনো কিছু নিলে আপনার কোনো কাজে দেবে না। সুতরাং সেই জায়গাটাকে তৈরি রাখুন। যেমন কামাখ্যাতে বিশ্বাসের জায়গায়, দেবী কামরূপ কামাখ্যা যখন একটা কাহিনী হয়েছিল, বলেছিলাম আপনাদের খেয়াল আছে, কামদেবের ঘটনাটা, কামদেবের কাহিনী বলি আজ বলে একটা ঘটনা বলেছিলাম, কিন্তু বলা যাবে না, কারণ আমাদের
এটা অনেক বড় ঘটনা, অনেক বড় ব্যাপার, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার। আপনাদেরকে অনেক তথ্য জানাতে হবে আমার, অনেক দেবদেবী। হিংলাজ মাতা আবিষ্কার হলো কি করে হিংলাজ মাতার মন্দিরটা পরিচিতি এলো, কি করে আমরা জানলাম হিংলাজ মাতা, কি করে তন্ত্রপীঠের এক পীঠ তৈরি হলো হিংলাজ মাতা, কে তার পুজো করে মা হিংলাজ মাতাকে আবিষ্কার করলেন, সব জানাবো। এই অনুষ্ঠানটা আপনাদেরকে একটু দেখতে হবে। অট্টহাস ফুল্লরা দেবীতে কে পুজো করেছিলেন? আজকে মা কঙ্কালীতলা বীরভূমের একটা জায়গা, যেখানে প্রান্তিক স্টেশন বোলপুর শান্তিনিকেতন থেকে যেতে হয় কঙ্কালীতলা। আজকে কঙ্কালীতলার এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জায়গা, একটা কাঁচা শ্মশান। একটা জিনিস শুনলে হাসবেন, আমি হাসবো, আপনারাও হাসবেন, কিন্তু বলতে বাধ্য হচ্ছে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ সাক্ষী আছে। জগদীশ বাবা আর নেই, কেন জগদীশ বাবা ওখানে মায়ের দর্শনটা পেয়েছিলেন, কিন্তু জগদীশ বাবা তো নেই, দেহ রেখেছেন। ওনার নামে আমি অনেক কিছু গান বাজনাও করেছিলাম জগদীশ বাবা। তো যাই হোক, কঙ্কালীতলা কাঁচা শ্মশান, কাউকে ছাড়ে না। তারাপীঠ কিন্তু পাকা শ্মশান, সবাইকে মাফ করে দেয়। কেন বলুন তো? বশিষ্ঠদেবের বামদেব এরা এত পুজো পারবো না, শঙ্কর খ্যাপা এত পুজো, এত মাকে ডেকে গেছেন না, যে পুরো শ্মশানে না পুরো আমুল বাটার দিয়ে গেছেন। এখন যারা ফেক মানুষ, বাজে মানুষ, মানে বিচ্ছিরি বাজে তান্ত্রিক যারা যায়, ভুলভাল করে, বোঝে না কিছু, পুজো জানে না, জ্ঞান নেই, অজ্ঞ যারা যায়, তারা ওই যে মাখন বাটার ফেলে গেছে না, স্লিপ খেয়ে বেরিয়ে যায়, যার জন্য কিছু হয় না। কিন্তু কঙ্কালীতলা কাউকে মাফ করে না। তার কারণ কঙ্কালীতলায় যেখানে হোম হয়, যে শ্মশানের চিতাটা, তার উপরে বসে কিন্তু একমাত্র যদি কেউ হোম করতো, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে শ্মশান মানে, আর আপনাদের একদম চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, সে একমাত্র আমি গিয়ে করেছিলাম ফার্স্ট। কেন আমি আমার মৃত্যুর ভয় আমি পাই না। আমি যেখানে আমাকে কেউ ভয় দেখায় না, এখানে কিছু করবেন না, এটা এই জায়গা। কোনো এক টাইমে 2006 না 2007 সালে আমাকে একজন ভয় দেখিয়েছিল, দাদা এই কঙ্কালীতলায় কিন্তু আপনি কিছু করবেন না, কারণ এটা কিন্তু আপনাকে মাফ করবে না। আমি কিন্তু কঙ্কালীতলায় বেছে নিয়েছিলাম। সেই কঙ্কালীতলা চিতার উপরে বসে আমি হোম করলাম। যখন হোম স্টার্ট করেছি সেই থেকে আজ অব্দি প্রচুর হোম করেছি। মজার কথা কি জানেন? এই জিনিসটা প্রকাশ হওয়ার পরে আমি কঙ্কালীতলা থেকে শুনতে পাই যে কোনো মানুষ কিন্তু ওখানে হোম করতে গেছিল, লোকজনকে নিয়ে হোম করতে গেছিল। হোম তো হয়নি, যেখানে বসে হোম করছিল সেখান থেকে নাকি সে পড়েও গেছে, পড়ার পর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তিনি নাকি চলেও গেছেন পৃথিবী থেকে। মানে যাকে নিয়ে গেছিল সে নিয়েই চলে গেলেন পৃথিবী থেকে। তার মানে কি, এখানে আপনার বন্ধন যেটা আছে, যেমন যেইভাবে বন্ধনটা, সেই ক্রিয়া, আদর্শ গুরু চাই। তত্ত্বগুরু, আদর্শ গুরু সন্ধান না পেয়ে যে পথে, পূজার পথে সন্ধান নেয়, ভুল করে। যেমন দীক্ষা আমি আগে দিতাম না, বলেছি নবরাত্রি থেকে দীক্ষা দেবো, কারণ আমি কিছু রেখে যেতে চাই, কাউকে দিতে চাই, ভালো ভালো দেবো। তার জন্য ওয়েট, আমাকে চাপ দিলে হবে না। কিন্তু যা আমি কবে পুজো শিখবো, কবে শেখাবেন, এইসব কিছু না। আপনার এখানে যতক্ষণ লেখা না থাকবে ততক্ষণ আপনি শিখতে পারবেন না। সে 10 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। আমি যখন 9 বছর বয়স থেকে পুজো করতে করতে আজকে এই জায়গায় এসেছি, এখনো হাঁপাইনি, তো 2-1 বছরে কেউ পুজো শিখতে পারবে বলে আমার মনে হয় না। আর তন্ত্রটা এমন কিছু মিরাকেল, মানে ম্যাজিক না, ব্ল্যাক ম্যাজিক না, যেটাকে শেখানোর জন্য বিরাট কিছু আছে। যার জন্য দীক্ষাটা নেওয়া মানে কি, পাথরে বীজ পুঁতবো না, মাটিতে বীজ পুঁতবো, গাছ হবে। পাথরে বীজ পুঁতলে গাছ হয় না। দীক্ষাটা নিলে কিন্তু অটোমেটিক মেন্টালিটিটা তৈরি হয়, আমি বীজটা নিয়ে গিয়ে মাটিতেই পুঁতবো। এই হলো গুরু, আর এই হলো তন্ত্রবিদ্যার প্রথম সোপান, আধ্যাত্মিক যুগের প্রথম সোপান। যেমন বলি ভারতবর্ষ, কেন এই ভারতবর্ষের বুকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা ঋষি মহাঋষি যারাই জন্মগ্রহণ করেছেন, সব ভারতবর্ষের বুকে, সব ভারতের বুকে মাটিতে। স্বামীজি থেকে বলুন, আজকে ঠাকুর বলুন, বামদেব বলুন, যাকেই বলুন, সব ভারতবর্ষের বুকেই তারা কিন্তু জন্মগ্রহণ করেছেন। সুতরাং আধ্যাত্মিক যুগের প্রথম সোপান সিঁড়ি ভারতবর্ষ। আর গুরু শিষ্যের তফাৎ, গুরু আর শিষ্য, এই যে একটা আজকাল কিন্তু একটা পলিটিক্স হয়ে গেছে। মানে গুরু যদি এর বাড়ি যায়, ওই শিষ্য আবার রাজনীতি শুরু করে দেয়, ও আমার বাড়ি এলো না তো, আমার বাড়ি এলো না তো, সেম ব্যাপার। সেখানেও রাজনীতি, যার জন্য ওই দীক্ষা, আমি বলেছি না দীক্ষা দেবো, ঠিক আছে, কিন্তু এখানে কোনো এইটা করবো, এইসব নিয়ম রাখবো না যে গুরু ভক্তি করো, গুরুকে পেট পুজো করো, গুরুকে পেটে খাওয়াও, গুরুকে ভালো করে জামা কাপড় দাও, গুরুকে দাও, ওইসব দরকার নেই। রাস্তা দেখিয়ে দেবো, নিজে করে নাও। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, করে নাও। আজকে দেখছেন না বড় বড় সব সাধক, আমরা তো দেখতে পাই না অনেক জায়গায়, মানে এমন বড় বড় সাধক হয়ে গেছে, যারা 5 মিনিটে, 7 মিনিটে, 10 মিনিটে আর কি এটা করে দেবো, ওটা করে দেবো, ওটা করে দেবো, ওটা করে দেবো। আমার তো মনে হয় তাহলে যে এরা যদি এত কিছু পারতো, তাহলে তো যেখানে সীমান্তে লড়াই হচ্ছে এদেরকে পাঠিয়ে দেওয়া ভালো ছিল। 10 মিনিটে ঠান্ডা করে দিয়ে আসতো, এত বড় বশীকরণ করতো যে তো আর অন্য দেশ এখানে অ্যাটাক করতে পারতোই না। তাহলে এই ঝঞ্ঝাট ঝামেলা, এত জল, এত বন্যা, এত লড়াই, এত কিছু, তো আমার মনে হয় আমাদের নবান্ন থেকে মুখ্যমন্ত্রী তাদেরকে ডেকেই বলতেন, তোমরা ভাই বসো, তোমরা সবকিছু সামলে দাও। অত সস্তা না। তাহলে ভদ্রমহিলা অত কষ্ট করতেন না, ওইভাবে নিয়ে যেতেন না দেশটাকে, আমাদের পশ্চিমবাংলাটাকে। ঠিক এই জন্য বলি, সব জিনিসটা বুঝতে হয়, শিখতে হয়, জানতে হয়।
আননেসেসারি কথা বলে, আননেসেসারি মূর্খ ব্যক্তি ততক্ষণ ভালো লাগে যতক্ষণ কথা না বলে ফেলে। আজকাল বেশি সময় নেই, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, নিজের মনে করে একটু মার্জনা করবেন। যারা বিশ্বাস করেন তারা অনুষ্ঠানটা দেখবেন, শুনবেন, আমার কাছে আসতে হবে না। অবিশ্বাস থাকলে একদম আসবেন না, কেন আমি অবিশ্বাসের জায়গাটা তৈরি করতে চাই না, রাখতেও চাই না। জাস্ট অনুষ্ঠান দেখুন, খারাপ ভালো মন্দ যেটা মনে আছে মনেই রাখবেন, ইচ্ছা থাকলে বলবেন, কেনার ইচ্ছা থাকলে এসে কিনে নিয়ে যাবেন। কোনো জরুরি নেই কি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অনলি ফর মানডে, আর ফোন করতে হলে অনলি ফর বুকিং। এটি হচ্ছে সিস্টেম। আজকে আসছি, আবার দেখা হবে। নমস্কার।